আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা নিজেরাই কম খরচের মধ্যে হাই স্পিড 12 ভোল্ট রিচার্জেবল ডিসি ফ্যান তৈরি করবেন সেই ভিডিও। এই ফ্যানটি এক চার্জে 8 থেকে 10 ঘন্টা চালাতে পারবেন। এটিতে রয়েছে এলইডি ডিসপ্লে, যার দ্বারা আপনি চার্জের পরিমাণটা দেখতে পারবেন। সেই সাথে এই ফ্যানটিতে স্পিড কমানো বাড়ানোর জন্য রয়েছে রেগুলেটর, যার দ্বারা আপনি ফ্যানটির স্পিড নিয়ন্ত্রণ করতে পারবেন। বাতাস হিসাবে এই ফ্যানটি মোটামুটি অনেক ভালো বাতাস দিতে পারে, যা আপনি ফ্যানটির দিকে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি বাংলা ফার্স্ট আইডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনি অলরেডি বাংলা ফার্স্ট আইডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময়ে কম বাজেটের মধ্যে ভালো ব্যাকআপ নিয়ে ফ্যান তৈরি করতে চাইলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। অ্যাট ফার্স্ট আমাদের লাগবে ফ্যান তৈরি করার জন্য কিট, যা আপনি ইলেকট্রিক দোকান কিংবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে এই ফ্যানের কিটটি সংগ্রহ করে নিতে পারেন। এই হচ্ছে আমাদের রিচার্জেবল ফ্যান তৈরি করার জন্য কিট। আজকের এই কিটটি দিয়ে কিন্তু আমি তৈরি করে দেখাবো কীভাবে আপনারা রিচার্জেবল 12 ভোল্টের ফ্যান তৈরি করবেন সেই ভিডিওটি। এই ফ্যানটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে 12 ভোল্ট ব্যাটারি। তো চলুন 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি আমরা তৈরি করি। প্রথমে একটা বিএমএস নিব, তারপর জাম্পার করার জন্য আমরা কিছু তার টুকরো করে কেটে নিব। তারপর বিএমএসের 4টি অংশে আমরা সোল্ডারিং করে নেব আমাদের তারগুলো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে 12 ভোল্ট ব্যাটারি প্যাক কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি তৈরি করে নিতে পারেন। তো কথা বলতে বলতে হয়ে গেল 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি তৈরি করা। এটি তৈরি করা হয়ে গেলে আমরা রেখে দেব, কিছুক্ষণ পরে কাজে লাগবে এই ব্যাটারি প্যাকটি। আমাদের রিচার্জেবল ফ্যানটি অন অফ করার জন্য আমরা এখান থেকে সুইচ সেট করে নিব। তারপর এলইডি ডিসপ্লে এবং ফ্যানটির স্পিড নিয়ন্ত্রণ করার জন্য আমরা এই অংশে ছিদ্র করে নিব। সেই সাথে কাটিং ব্লেড দিয়ে বাকি অংশগুলো আমরা ভালো করে কেটে নিব। এই হচ্ছে আমাদের ডিসি স্পিড কন্ট্রোলার, যার দ্বারা ফ্যানটির বাতাস কম বেশি করতে পারবো। তাই এটি এখানে ভালোভাবে বসিয়ে নিব। ঠিক তার কিছুটা পরের অংশে আমরা ব্যাটারি চার্জিং লেভেল দেখার জন্য এখান থেকে এলইডি ডিসপ্লেটি সেট আপ করে নিব এবং পিছনের অংশ থেকে আমরা এখানে ভালো করে আঠা দিয়ে বসিয়ে নিব ডিসপ্লেটি। ফ্যানটিতে চার্জ দেওয়ার জন্য আমরা পিছনের অংশে ছিদ্র করে নিব এবং কানেক্টরটি ভালো করে এখানে বসিয়ে দিব। এটির মাধ্যমে আমরা কিন্তু আমাদের ফ্যানটি চার্জ করতে পারবো। তারপর আমরা এখান থেকে এক এক করে সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করার সময় অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা ডায়াগ্রাম লিঙ্কটি ডাউনলোড করে নেবেন এবং সেটি দেখে কানেকশনগুলো ভালো করে দিয়ে নেবেন। প্রথমে আমরা ব্যাটারি নেগেটিভ ও পজিটিভের সাথে চার্জিং কানেক্টরটি সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করা শেষ হলে ব্যাটারির পজিটিভ অংশ অর্থাৎ লাল তারটির সুইচের সাথে আমরা সংযোগ করে নিব। সুইচ থেকে আমরা অন্য আরেকটি তার লাল তারটি কন্ট্রোলারের পজিটিভ অংশে সোল্ডারিং করে দিব এবং এলইডি ডিসপ্লের জন্য হলুদ এবং লাল তারটি আমরা ব্যাটারির পজিটিভের সাথে সংযোগ দিয়ে নিব। তারপর ব্যাটারির কালো তারটি স্পিড কন্ট্রোলার নেগেটিভ অংশে সংযোগ দিয়ে নিব। তারপর স্পিড কন্ট্রোলার অপর পাশে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মোটর কানেকশন। এখান থেকে দুটি তার সংযোগ দিয়ে নিব। এটি সরাসরি চলে যাবে আমাদের 12 ভোল্ট মোটরে। ব্যাস হয়ে গেল আমাদের রিচার্জেবল ফ্যানটি কানেকশন করা। এটি আবারও আমরা ডায়াগ্রামটির সাথে ভালো করে মিলিয়ে নিব এবং প্রতিটি সংযোগ সঠিকভাবে আছে কিনা তা দেখে নিব ভালো করে। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এই পিছনের অংশে ব্যাটারিটি বসানোর জন্য ডুয়েল সাইডের ট্যাপসের সাহায্যে এটি ভালো করে বসিয়ে নিব।
এখান থেকে আমরা আটকিয়ে 4টি স্ক্রু লাগিয়ে দিব। তারপর এইগুলো আমরা এখান থেকে এই বডির ভিতর দিয়ে তারগুলোকে নিয়ে নিব ভালো করে, এবং নেওয়া শেষ হলে এখান থেকে এটাকে বসিয়ে দিব ভালো করে। সেই সাথে ফ্যানটি চার্জ বেশি ব্যাকআপ পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভালো মানের মোটর ব্যবহার করতে হবে। এই অংশে আমরা মোটরটি বসিয়ে নিব, তারপর প্লাস্টিকের সাহায্যে মোটরটি লাগিয়ে নিব। দুই পাশে ছিদ্র রয়েছে, সেখান থেকে আমরা স্ক্রুর সাহায্যে এই মোটরটি আমরা এখান থেকে বসাতে পারবো। ব্যাস হয়ে গেল আমাদের মোটর আটকানোর কাজ। তারপর আমরা এখান থেকে তারের বাড়তি অংশ কেটে নিব, তারপর আমরা মোটরের পিছনের অংশে সোল্ডারিং করে নিব। রিচার্জেবল ফ্যানটির পাতার যদি পিছনের অংশে আসে তাহলে আমরা এখান থেকে মোটরের লাল এবং কালো তারটি পরিবর্তন করে দিব। ঠিক আপনি তখন দেখতে পারেন বাতাসটি সামনের দিকে যাচ্ছে। কথা বলতে বলতে হয়ে গেল আমাদের রিচার্জেবল ফ্যানটি তৈরি করা। এটি তৈরি করতে আনুমানিক 250 থেকে 300 টাকা লাগতে পারে। এই বাজেটের মধ্যে সবথেকে সেরা রিচার্জেবল ফ্যান হচ্ছে এটি। এই ফ্যানটির চার্জ কতক্ষণ থাকবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ব্যাটারির উপর। আপনি যদি ভালো মানের ব্যাটারি ব্যবহার করেন তাহলে অবশ্যই চার্জের পরিমাণটা বেশি পাবেন। আমার এই ফ্যানটি এক চার্জে 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ দিতে পারে। চলুন ফ্যানটির বাতাস কেমন হবে টেস্ট করে নেওয়া যাক। বাতাসের কথা বলতে গেলে অসাধারণ বাতাস এটির। আপনি যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন বাতাস মোটামুটি অনেক বেশি। সেই সাথে সাউন্ড কোয়ালিটি শুনলে আপনি বুঝতে পারবেন বাতাস কতটা বেশি। চার্জিং সিস্টেম হিসেবে এর পিছনের অংশ থেকে 12 ভোল্টের যে কোনো চার্জার দিয়ে আপনি এই ফ্যানটি চার্জ করতে পারবেন। এই ফ্যানটি কারেন্ট থাকলে এবং কারেন্ট চলে গেলে আপনি দুইভাবেই ব্যবহার করতে পারবেন। এভাবেই আপনি চাইলে আমাদের ভিডিওটা দেখে রিচার্জেবল ফ্যানটি তৈরি করে নিতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে। আর এই ভিডিও সম্পর্কে যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা ফার্স্ট আইডি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।